আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য একটি ওয়েট গেইন এবং ব্রেন ডেভেলপমেন্ট নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। দর্শক, এই নাস্তাটি আপনারা 6 মাস থেকে 8 মাস বয়সী বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, 8 থেকে 1 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন এবং 1 বছর থেকে 3 বছর বয়সী বাচ্চাকে কিভাবে খাওয়াবেন তার প্রতিটা স্টেপ ভিডিওর মধ্যে শেয়ার করেছি। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনারা উপকৃত হবেন। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2টি কাজু বাদাম, 2টি কাঠবাদাম, একটি আখরোট বাদাম, এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। 2টি খেজুর আর 8 থেকে 10টির মতন কিশমিশ। দর্শক, বাদাম, খেজুর, কিশমিশ এগুলো কিন্তু বাচ্চাদের জন্য গুড ফুড। এগুলো বাচ্চাদের যেমন ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে, বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর করে, বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে। এই খাবারটি আপনারা যদি বাচ্চাকে 6 মাসের পর থেকেই খাওয়াতে চান, সেই ক্ষেত্রে একটি খেজুর আর 3-4টার মতন কিশমিশ ব্যবহার করবেন, কোনো বাদাম এখানে ব্যবহার করবেন না। আর বাচ্চার বয়স 7 মাস শেষ হয়ে 8 মাসে পড়লেই কিন্তু এই খাবারের মধ্যে আপনারা বাদাম যুক্ত করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে প্রথমে হয় কাঠবাদাম না হলে কাজু বাদামটা যুক্ত করবেন এবং 9 মাস বা 10 মাসে গিয়ে আপনারা এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং আখরোট বাদামটা দিয়ে বাচ্চাকে খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন। তো এরপরে হচ্ছে বাদামগুলোকে ধুয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে আমি এগুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এরপরে আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন চিড়া নিয়ে চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ফিরে আসলাম 10-15 মিনিট পর, আর এরই মধ্যে চিড়াটাও ভিজে নরম হয়ে আসছে। এখন একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। আর এই যে আমি এখানে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এখান থেকে আমি কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে খেজুরের মধ্যে থাকা যে বিচিটা রয়েছে সেটা ফেলে দিচ্ছি। তারপরে আমরা এগুলোকে ব্লেন্ডারে জারে দিয়ে বাদাম খেজুরগুলোকে ব্লেন্ড করে নেব। দর্শক, এখানে কিন্তু চিড়াটাও ব্লেন্ড করা যেত, তবে বাচ্চাদেরকে যত ব্লেন্ড করা খাবার কম খাওয়ানো যায় তত ভালো, কারণ ব্লেন্ড করা খাবার খাওয়ার পরে বাচ্চারা দানাদারযুক্ত খাবারগুলা খেতে চায় না। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে এখানে চিড়া আর ব্লেন্ড করা বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। দর্শক, 1 বছরের পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করা যায়। তো আপনি যদি আপনার বাচ্চার বয়স 1 বছরের উপরে হয় বা আপনি সব রকমের খাবার গরুর দুধ দিয়ে খাওয়াচ্ছেন রান্না করে, তাহলে আপনি এই নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে নেবেন। তো এই যে দেখুন, চিড়াটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। দর্শক, চিড়া কিন্তু ভাতের বিকল্প খাবার, অর্থাৎ চিড়া, মুড়ি, ভাত, আলু, নুডলস এগুলো কিন্তু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার। আর চিড়া তো বাচ্চাদের জন্য খুবই ভালো, বিশেষ করে এটা বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখে, বাচ্চাদের পানির অভাব পূরণ করে, একই সাথে ক্ষুধা মেটায়, অর্থাৎ পেট অনেকক্ষণ ভরা রাখে। সুতরাং এই খাবারটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালে নাস্তায়, দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। বাচ্চারা একটা ভিন্ন রকমের খাবার পাবে এবং মজা করে খাবে, সেই সাথে বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ হবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।